প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর মেশিনের মূল্য হয় V টাকা। আচ্ছা, n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? n বছর পরে দাম হয় V টাকা, n বছর আগে, এখানে n, তো n বছর আগে জিনিসটার মূল্য কত ছিল? এখানে আমি -R% লিখে দেবো, কারণ প্রতি বছর R% করে কমতে থাকে। ঠিক আছে, তাহলে আমার আগেকার দামটাই জানা নেই, তাই আমি x ধরে নিচ্ছি। x এর সাথে আমি গুণ করব, কি গুণ করব? 100 - R। আচ্ছা হ্যাঁ, এটা তো এইভাবে করা যাবে না। 100 - R/100 উপরে n, তাই তো, ইকুয়ালস টু v। না, ঠিকই তো আছে, হবে তো, কেন হবে না? হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, হুম ঠিক আছে। তো আমি এখন এক্স এখানে রাখলাম, ইকুয়ালস টু দিলাম, ভি আমার কাছে অলরেডি ছিল ডান পাশে। এবার আমি এই পুরো, আমার টার্গেট হচ্ছে এক্সকে আলাদা করা, তাই আমি এক্সকে এখানে রেখে দিছি, এই পুরোটাকে আমি অন্য সাইডে নিচ্ছি। তো যখন এই পুরোটা অন্য সাইডে নেব, তখন আমি লিখব গুণ, সেম জিনিসটাই লিখব, 100 - R/100, ব্র্যাকেট বন্ধ দেব। আগে আমার কাছে এন ছিল, তাই তো, এবার ওই এনটাকে আমাকে -n দিতে হবে, বাস এতটুকুনি। -n দিলে কি হয়, যে ওটা বাই হয়ে যাচ্ছে। এখন ভাবো, আমি যদি আরেকভাবে দেখাই তাহলে কিভাবে দেখাবো? কোনো কঠিন জিনিস না, সহজেই দেখাতে পারবো। আমি এই পুরো জিনিসটাকে নেব, তাই তো, এই পুরো জিনিসটাকে, সরি, এটাকে বি অ্যান্ড, এই পুরো জিনিসটাকে নেব, তাই তো। তো ভাবো এর সাথে এক্স এর কি সম্পর্ক আছে? গুণের। তাহলে এ যখন ওই পাশে যাবে তখন কি হয়ে যাবে? বাই হয়ে যাবে। কিন্তু এর কাছে কি সেরকম কিছু আছে নিচে? না, নেই। তাহলে আমি বলতে পারি যে এর নিচে 1 আছে। তো যখন এরা পুরোটা অন্য সাইডে যাবে তখন একটা উপরে চলে আসবে আর এই পুরোটা নিচে চলে আসবে। তা আমি লিখতে পারি এক্স ইকুয়ালস টু ভি, তার সাথে গুণ দিলাম, আর এবার দাগ দিয়ে উপরে লিখবো 1, আর নিচেই লিখে দেবো ওইখানে যা ছিল তাই, 100 - R/100, ব্র্যাকেট বন্ধ, n। এবার এই পুরো জিনিসটা একটা সূচকের নিয়মে পড়ে। যদি আমি এখানে সাইডে লিখি, অল্প করে লিখতেছি, নিয়মটা হচ্ছে এমন যে যদি 1 বাই, মনে করো এক্সের স্কোয়ার আছে, হ্যাঁ, তো এইটাকে আর একভাবে লেখা যেতে পারে যে এক্সের উপরে -2। তো এই যে যে বাইটা আছে, এই বাইটা আসলে মাইনাস হয়ে যায়। তো সেই সেমভাবেই আমি কি করতে পারি, আমি এটাকে আরেকবার ইকুয়াল টু লিখতেছি, ভি ব্র্যাকেট বা গুণ এখানে দিতেও পারি, এই নিচের জিনিসটাকে নর্মালি লিখে দেবো, উপরের একটাকে লিখলাম না, 100 - R/100, ব্র্যাকেট বন্ধ, এখানে লিখে দেবো -n। আচ্ছা, উত্তর একটু আলাদা রকম হতে পারে। ওখানে হয়তো অরিজিনাল নিয়মটা লেখা আছে। অরিজিনাল নিয়মটা হচ্ছে এরকম, a ইকুয়ালস টু P1 - R/100, ব্র্যাকেট বন্ধ, n। তো এইখানে যদি 1 মাইনাস থাকে আর R/100 থাকে, তাও কিন্তু অ্যান্সার সেমই। হ্যাঁ, এটাও যা বেরোয়েছে আর এটা যা বেরোয়েছে, দুটো সেমই, তো চিন্তা করার কিছু নেই।